আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো বাংলাদেশে অফিশিয়ালি Realme C31 এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটি বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন তাদেরকে টার্গেট করেই লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটিতে আরও যা ফিচার্স থাকছে চলুন এ নিয়ে ডিসকাস করা যাক। তো এই ফোনটির যদি প্রথমেই আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে অবশ্যই এই ফোনটির রিয়ার প্যানেলটি দেখে যে কেউ কিন্তু এক নজরেই ভাববে যে এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। তো অবশ্যই এই স্মার্টফোনটির যে রিয়ার প্যানেলের যে ডিজাইনটা সেটি কিন্তু অনেকটাই প্রিমিয়াম করা হয়েছে। যদিও এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো কিন্তু আমরা প্লাস্টিক, তো প্লাস্টিক হলো অনেকটাই প্রিমিয়াম লুকি হতে যাচ্ছে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। তো ডিসপ্লে অটোটপ নচের সাথে 6.5 ইঞ্চেস IPS এলসিডি ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন HD+। তো অবশ্যই এখানে ফুল HD+ রেজলিউশন থাকলে বেটার হতে পারতো। তো এবার যদি মুভ করি এই ফোনটির আমরা পারফরমেন্স সেকশনে, তাহলে এখানে দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Unisoc T612, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যা সর্বোচ্চ ক্লক স্পিড 1.8 GHz, যাদের জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। তো অবশ্যই আপনারা যারা গেমার রয়েছেন এই স্মার্টফোনটি দিয়ে কিন্তু বেস্ট একটি গেমিং এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছেন, এবং এই ফোনটিতে স্টোরেজ টাইপ হতে যাচ্ছে UFS 2.2। তো অবশ্যই আপনি যদি একজন হ্যাভি গেমার হয়ে থাকেন এবং ফোনটি দিয়ে প্রচুর গেমিং করতে চাচ্ছেন এই বাজেটে, তাহলে অবশ্যই এই ফোনটি আপনার জন্য বেস্ট একটি অপশন হতে যাচ্ছে। এবং এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে নর্মাল সেটিংসে খুব ইজিলি গেমগুলো প্লে করতে পারবো, এবং বাকি যে নর্মাল গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিংসে প্লে করতে পারবো। তো এবার মুভ করা যাক এই ফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 2.2, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটি আপনি যদি ক্যামেরার জন্য স্মার্টফোন কিনতে চান তাহলে কখনোই কিন্তু আমি এই ফোনটির সাজেস্ট করবো না। তো অবশ্যই ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেকটাই বাজে হতে যাচ্ছে। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং এই ফোনটিতে কমন ফিচার হিসেবে থাকছে LAN, ব্লুটুথ, GPS, মাইক্রো USB। তো অবশ্যই এখানে বর্তমান সময়ে এই বাজেটে মাইক্রো USB পোর্ট কখনোই কিন্তু মানানো যায় না, তো এখানে তারা কস্ট কাটিং করেছে। এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান, তো এটি কিন্তু হতে যাচ্ছে এই স্মার্টফোনটির একটি প্লাস পয়েন্ট। এবং ফোনটির সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আর এই স্মার্টফোনটির আনবক্সিং সহ ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ করে রয়েছে, তো আপনারা যারা মিস করেছেন ভিডিও শেষে অ্যাড করে দেবো, দেখে নেবেন। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির প্রাইসে। তো এই ফোনটি যখন লঞ্চ হয় তার আগে কিন্তু আমি ভিডিওটি মেক করছি, এই ক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি এই ফোনটির প্রাইসটা 13 থেকে 14 হাজারের মধ্যেই হতে যাচ্ছে। তো 13 থেকে 14 হাজারের মধ্যে যদি এই ফোনটিকে লঞ্চ করা হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো বেস্ট ডিজাইনের সাথে বেস্ট গেমিং পারফরমেন্স ওয়ালা ফোন নিতে চাইলে এই ফোনটিকে আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন। এর সাথে যদি বেশি প্রাইসে লঞ্চ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফোনই বাজারে বর্তমান অ্যাভেলেবল রয়েছে। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।